हाई स्टूडेंट আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল নিট 2025 এর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে এত মার্কস রয়েছে ম্যাম হবে কি না, তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর এর আগে বলি যে এক্সপেক্টেড কাটআপের ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানো আছে, কলেজ ওয়াইজ বানানো আছে এবং এমনিও বানানো রয়েছে। তোমরা অল ইন্ডিয়া যারা পার্টিসিপেট করেছো তাদের জন্য কাটআপ আলাদা করে আমি বানিয়ে দিয়েছি এক্সপেক্টেড, এবং তোমরা স্টেট কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করছো তাদের জন্য কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। তোমাদের কীরকম যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফ স্কোর, তোমরা কত নম্বর থাকলে অবশ্যই চান্স পেয়ে যাবে সেটাই কিন্তু নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিতে পারবো। তো দেখো, তোমাদের যাদের মোটামুটি যারা ইউআর তোমরা রয়েছো, জেনারেল কাস্ট রয়েছো, তাদের জন্য বলি যে ইউআরদের জন্য হচ্ছে 510-এর বেশি যারা রয়েছো, 510-এর বেশি যারা রয়েছে, বিশেষ করে 515, 12 এরকম যাদের নাম্বার আছে, আমরা আশা করছি পুরোপুরি তোমাদের সম্ভাবনা আছে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে যাওয়ার। ঠিক আছে, কারণ কাট আপ নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে তোমাদের কাট আপ কিন্তু ইউআরদের জন্য 508 থেকে 10-এর মধ্যে যেতে পারে। ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে আমরা যদি সেফ স্কোর ধরি তাহলে কিন্তু তোমাদের 515 বা 510-এর বেশি যারা আছো তাদের কিন্তু মোটামুটি একটা শিওর থাকো যে তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে অবশ্যই চান্স পেয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। এক্সপেক্টেড কাট আপ আমরা আলোচনা করে দিচ্ছি সেটার ভিত্তিতে। তো ওবিসি এ বি মিলিয়ে যদি আমি বলি তাহলে হচ্ছে 510 থেকে 515-এর মধ্যে যারা আছো তারা কিন্তু তোমরা ওবিসি এ বি যারাই রয়েছো তারা কিন্তু এটা পুরোপুরি সম্ভাবনা আছে, তোমরা পুরোপুরি চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, একটা গভর্নমেন্ট কলেজ তোমরা আশা করছি অবশ্যই পেয়ে যাবে। ইডাব্লিউএস যেটা কাট আপ যেতে পারে, যেটা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 460 মতো তোমাদের এবারে এক্সপেক্টেড কাট আপ যেতে পারে। এবং এখন আমরা যেটা সেফ স্কোর নিয়ে আলোচনা করছি, যারা 470 মতো আছো বা 65+ আছো তারা কিন্তু পুরোপুরি নিশ্চিন্তে থাকো, তোমাদের আশা করা যাচ্ছে পুরোপুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এসসি যারা রয়েছে, এসসি কিন্তু 430-এর ওপর থাকলেই তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে সেফ স্কোর। আমি তবুও একটু বাড়িয়ে রেখেছি, 435 রেখেছি। আর এক্সপেক্টেড কাট আপ এসসিদের জন্য হচ্ছে তোমাদের 427 থেকে 30 যেতে পারে। ঠিক আছে, এবং যারা 35 আছো বা 430-এর বেশি আছো তারা কিন্তু মোটামুটি শিওর থাকো তোমরা একটা কলেজে অবশ্যই পেয়ে যাচ্ছ, গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ঠিক আছে, এসটি যারা রয়েছে তাদের কাট আপ কিন্তু যেতে পারে 260 থেকে 65-এর মধ্যে কাট আপ যেতে পারে এক্সপেক্টেড কাট আপ। এবং যারা 270+ আছো বা 265+ আছো তারা কিন্তু অবশ্যই তোমাদের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। তাহলে এইটা আমরা সেফ স্কোর নিয়ে আলোচনা করলাম। যারা এই মার্কসের মধ্যে রয়েছে, যেটা আমি বলে দিলাম যে ইউআরদের মধ্যে ধরে নিতে পারো 510-এর বেশি যারা আছো তারা কিন্তু মোটামুটি শিওর থাকো তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি, এবং তোমরা অনেকেই র্যাঙ্ক ধরে ধরে নাম্বার দিয়ে জিজ্ঞাসা করেছিলে, তো আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম যে এই নাম্বারটা যাদের যাদের রয়েছে তারা কিন্তু পুরোপুরি শিওর থাকো যে তোমাদের কিন্তু হয়ে যাওয়ার পুরোপুরি একটা সম্ভাবনা থাকছে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।